সো এই জিনিসগুলো প্রথমত যে টুলটা আছে ব্রাশ টুল, এই ব্রাশ টুলটা রেগুলারলি কিরকম থাকে এখানে দেখেন, জেনারেল আসার পরে সফট রাউন্ড এরকম একটা ব্রাশ থাকে। সো এই ব্রাশটা দিয়ে আমরা কি করি, নর্মালি ব্রাশ আছে, রেগুলার যে ব্রাশ আছে, রেগুলার ব্রাশটাকে আমরা কি কি করতে পারি, এখান থেকে রেগুলার ব্রাশটারে আমরা হচ্ছে সাইজ বড় ছোট করতে পারি এবং হার্ডনেস এবং সফটনেস। সো হার্ডনেস যদি 0 থাকে তাহলে মোটামুটি ব্রাশটা হচ্ছে এরকম সুন্দরভাবে একটু স্মুথলি সরায়। আর যদি আমরা হার্ডনেসটাকে বাড়ায় রাখি তাহলে আমরা জানি কি যে একদম হার্ড অবস্থায় ব্রাশটা তৈরি হয়, সিলেক্ট হয়। তো শ্যাডো টাইপের কিছু করতে চাইলে আমাদের যে স্টিয়ারিংটা আছে, স্টিয়ারিং বা ব্রাশের যে হুইলটা আছে, এটা যদি চিকন করে নিয়ে জাস্ট এখানে ক্লিক করি, এখানে চিকন করে নিয়ে ক্লিক করে তাহলে দেখেন এরকম সুন্দর ড্রপ শ্যাডো তৈরি হয়। এবং এই ড্রপ শ্যাডো টাইপের জিনিসপত্র দিয়ে আমরা মোটামুটি একটা লেন্স ফ্লেয়ার লাইট বা লাইট ইফেক্ট যে ব্যাকগ্রাউন্ড আছে সেই জিনিসগুলো তৈরি করতে পারবো। তারপরে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ওকে, সো লেন্স ফ্লেয়ার লাইট আমরা সাধারণত জানি কি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে হয়ে থাকে, কারণ এই জিনিসগুলো পিএনজি সেল হয় মোটামুটি, পিএনজির চেয়ে বেশিরভাগই হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে ইয়া থাকে আপনার কি বলে এটার নাম, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে, এটাতে বেশি সেল হয়। সো আমরা প্রথমত এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই এবং লেন্স ফ্লেয়ার লাইট গুলো দেখতে কেমন সেটা একটু যদি আপনাদের দেখাই, চেহারাগুলো লেন্স ফ্লেয়ার লাইট ইফেক্টস, দেখেন লেন্স ফ্লেয়ার লাইট ইফেক্ট গুলো, এই জিনিসগুলো আমরা হচ্ছে মূলত বানাবো এরকম সুন্দর একটা লম্বা লাইট, তারপরে হচ্ছে এই যে গিজিবিজি গিজিবিজি কিছু জিনিস এরকম একটা বানায়। হ্যাঁ, এটা সবচেয়ে সহজ। প্রথমত হচ্ছে অবশ্যই প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা লেয়ার এখান থেকে নিব, ঠিক আছে। সো লেয়ারের ভিতরে সর্বপ্রথম বড় একটা লেয়ার নিই, সরি বড় একটা ব্রাশ নিব, এবং এই ব্রাশটা যদি আপনি শুরুতেই সাইজটা অনেক বড় করে ফেলেন, ফর এক্সাম্পল এখান থেকে আপনি এরকম একটা নিলেন, শুরুতে বড় করে ফেললেন এবং এটাকে যদি এখন আপনি ছোট করেন, দেখেন সাইডে কিছু অংশ কেটে যাবে, ঠিক আছে। তো কিছু অংশ কেটে যাবে, এটার মানে কি যে আপনি আর্টবোর্ডের উপরে যতটুকু এরিয়া আছে এই এরিয়াটুকুর বাইরে যদি কোনো ইফেক্ট চলে যায় তাহলে সেই ইফেক্টটা আর হচ্ছে কাজ করে না। কাজ করে না বলতে ইয়া হয় না আর কি, কি করলাম, সেটা হচ্ছে বাইরের দিকে মিশে যায়, বাইরের দিকের অংশটা মিশে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফাঁকা একটা লেয়ার নেন এবং ব্রাশের সাইজটা একটু ছোট করে, যেন এর স্প্রেডটা পুরোপুরি চার সাইডে মানে এর ভিতরে থাকে, এর ভিতরে থাকে। তো এরপর আপনি চাইলে এটাকে জুম করে বড় ছোট করে নিতে পারবেন ইচ্ছা মতো, ঠিক আছে। তো কাজ করার পদ্ধতি হাজারটা আছে, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। গেল। আচ্ছা, এরপরে নতুন আরেকটা লেয়ার নেন, আরেকটা লেয়ার নেন এবং ব্রাশ সাইজটা মোটামুটি সেম রেখে বর্তমানে যে কালারটা আছে এই কালারেরই লাইট ভার্সন। সো কালারের লাইট ভার্সন কিভাবে ব্যবহার করবেন, এখান থেকে দেখেন এইচএস ই আছে, স্যাচুরেশন আছে, ব্যালেন্স আছে এবং হিউ আছে। সো আমরা ব্রাইটনেসে ছিলাম, এখন আসুন স্যাচুরেশনে, এন্ড এটা এদিক থেকে সাদা দিকে চলে আসে, এন্ড দেন মাঝ বরাবর নতুন আরেকটা ক্লিক দেন, ঠিক আছে। দেখেন এখানে সুন্দর আরেকটা লাইট হয়েছে। এবার ব্রাশের সাইজটা আরো একটু ছোট করেন, ছোট করার পরে নতুন আরেকটা লেয়ার নেন এবং এখান থেকে স্যাচুরেশনটা আরো একটু সাদার দিকে চলে আসে, মোটামুটি একটা ভাব আইছে না। আরেকটা লেয়ার নেন এবং এই মালটাকে এবার সাদা করে দেন, পুরোপুরি সাদা, ব্যাস। ঠিক আছে, এবার সবগুলো জিনিসে আমরা যদি একটা কাজ করি, স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবং কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে নিচে যে স্মার্ট অবজেক্ট আছে এটা হাইড করে রাখলাম এবং এটা দিয়ে আমরা বানাবো লেন্স ফ্লেয়ার লাইট। তারপরে এটারে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন, সরি এখান থেকে এদিকে ঘুরায় যায়, অবশ্যই মাঝ বরাবর থাকবে এবং এরিয়াগুলো ছোট ছোট করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করেন, একটা একটু ছোট করবেন, একটা একটু বড় করবেন। এবার উপরের এই দুইটারে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এদিকে ঘুরায় দেন। বুঝছে মাঝখানের জিনিসপত্র। এইবার যেটা হাইড করে রাখছিলেন ওইটার এখান থেকে কি বলে স্ক্রিন করে দেন,
দেখেন সবগুলো মিলে আপনি সুন্দর একটা লাইট ইফেক্ট পেয়ে গেছেন। ঠিক আছে, এটা না ব্যবহার করে আপনি চাইলে শুধুমাত্র এটারে যদি ছোট করেও এখান থেকে দেন, একদম মাঝখানে বসায় দেন এরকম একটা ব্রাইটনেস জিনিসপত্র, বুঝতে পারছেন? জটিল কিন্তু কিছুই না। এবার এই পুরো জিনিসটাকে আপনি চাইলে হচ্ছে এক সাইড থেকে ব্যবহার করতে পারেন, যেরকম মনে করেন যে এটারে অবশ্যই বড় করতে হবে, এই সাইড থেকে ইয়াগুলো আসবে, রশ্মিগুলো আসবে। আচ্ছা আমরা আলাদা আলাদা বানাই না, এক মিনিট, আমি ভিন্ন ভিন্ন জিনিসপত্র বানাই। আচ্ছা এটা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড বানাই। এবং এই ধরনের জেপিজি ব্যাকগ্রাউন্ড গুলা কিন্তু হচ্ছে একটু বড় সাইজের হইতে হয়, ঠিক আছে, বড় সাইজের হইতে হয়, সেটা অবশ্যই একটু খেয়াল করবেন আপনারা। আচ্ছা আমরা এখান থেকে ফাইল এন্ড এখান থেকে এক্সপোর্টে যাওয়ার পর আছে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে আসার পরে এখান থেকে এই যে জেপিজি সিলেক্ট করতে হবে, জেপিজি সিলেক্ট করার পরে এর ফাইল সাইজ মিনিমাম হইতে হবে হচ্ছে মেবি 4 মেগাবাইট, যতটুকু আমার মনে আছে 4 মেগাবাইট। এখানে দেখেন আমার ফাইলের সাইজ আছে 511 কিলোবাইট। সো 511 কিলোবাইটে আমার জেপিজি অনেক বড় সাইজ বানাইতে হবে, সেক্ষেত্রে এখান থেকে পার্সেন্টটা 200 যদি করে দেই হয়তো বা কিছুটা বাড়তে পারে। দেখেন 1.59, সো 200 এর জায়গায় আমি 300 করে দিই, মানে 300% বড় হবে ফাইলের সাইজ। এখন মোটামুটি 2.7, হ্যাঁ 2 মেগাবাইট না আছে, খেয়াল করেন আমি দেখে নিই দাঁড়া, তো জেপিজি আপলোডের কত মিনিমাম ফাইল সাইজ 4 মেগা পিক্সেল, তার মানে এখান থেকে পার্সেন্টেজটা আমার আরো বাড়াই দিতে হবে। সো পার্সেন্টেজটা বাড়াই দিলে এখানে হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এই জায়গায় যে এলিমেন্টগুলো আমরা ব্যবহার করছি এই এলিমেন্টগুলা মানে সাইজ খুবই ছোট, ঠিক আছে। আপাতত এটারে জেপিজি 500 দিয়ে সেভ করে রাখি, যা হয় হইলে হবে, না হইলে নাই, 300 পর্যন্তই নিবে সর্বোচ্চ। চাইলে এই দিয়ে আপস্কেল করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এখানে দেন হচ্ছে লেন্স লাইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, L1, এটা একটা স্টাইলের ব্যাকগ্রাউন্ড হইলো। চাইলে আপনি পুরো জিনিসটাকে গ্রুপ করে এটারে রাখতে পারেন যে গ্রুপ 1, মানে এটা হচ্ছে আপনার 1 নাম্বার ব্যাকগ্রাউন্ড, এন্ড এর ভিতরে স্টাইলটা এখন চেঞ্জ করবেন আপনি, ঠিক আছে। স্টাইলটা চেঞ্জ করবেন আপনি, এটা মনে করেন যে সেকেন্ড আরেকটা, ঠিক আছে। তো চাইলে এইগুলারে আপনি একটা সেট হিসাবে বানাইতে পারেন, যেমন এখানে একটা দিলেন, এটারে কি জানি করছিলাম আগের বার, একটু বড় করে সাইড দিয়ে আমরা হচ্ছে একটু সানলাইট ব্রাস্ট বা সান ইফেক্ট টাইপের এই জিনিসটা বানাবো। এখান থেকে একটা আসলো, এরপরে ইয়া নিব আমরা, এখান থেকে একটা সার্কেল নিব, এই যে একটা ইলিপস নিব আর কি, এরকম একটা ইলিপস নিয়ে ইলিপসটার আমরা হচ্ছে ফিল কালারটা বন্ধ করে দিই, এখান থেকে ফিল কালার জিরো দেওয়ার পরে রাইট ক্লিক করে আমরা চলে যাই ব্লেন্ডিং অপশনে, এন্ড ব্লেন্ডিং অপশন থেকে এখানে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে যে অপশন আছে এটা ব্যবহার করব, এন্ড গ্রেডিয়েন্টের ভিতরে দিব সানলাইটের যে অরেঞ্জ টাইপের যেগুলো, সরি অরেঞ্জ সানলাইট, এই টাইপের একটা ইয়া দিব, লাইটিং ইফেক্ট দিব, এবং এটাকে আমরা ইয়া করব আর কি, এখান থেকে লিনিয়ার থেকে আমরা রেডিয়াল করব, ঠিক আছে, এরকম একটা কালার, এরকম কালার দেওয়ার পরে আমরা যদি লিনিয়ার, ঠিক আছে, মানে এখান থেকে যে কোনো একটা সাইডের, এই সাইডের অপাসিটিটা 0 করে দিব, দেখেন অপাসিটি 0, অপাসিটি 0 করে অ্যাঙ্গেলটা ঘোরাই দিই, সরি কালারটা হচ্ছে ব্ল্যাক, কালার ব্ল্যাক এন্ড অপাসিটি 0, এটার কালারটা হচ্ছে এই যে সামনের যে লাইট আছে এই সেম লাইট, এন্ড অপাসিটিটা মোটামুটি হালকা। এবার এই সেম এই মালটাকে ডুপ্লিকেট করি,
চাইলে এদিক ওদিক ইয়াতে গ্রেডিয়েন্ট কালারটা ঘুরাই দিতে পারি। গ্রেডিয়েন্ট কালারটা ঘুরাই দিলে গ্রেডিয়েন্ট এখান থেকে জাস্ট রিভার্স করে দেন। এরপরে উপরের দিকে যতগুলো জিনিসপত্র আমরা বানিয়েছিলাম সেম জিনিসটা আপনি এই পাশ থেকে আরেকটা ডুপ্লিকেট করে এই জিনিসটারে এরকম ভাবে বাঁকা হলো সৌরজগতের নক্ষত্র। আচ্ছা, বোঝা যাচ্ছে? আপনারা কি বুঝতে পারতেছেন নাকি আমি আন্দাজে কাজ করে যাচ্ছি? ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে এই সাইডের দিকে আমরা চাইলে কিছু পার্টিকেল ব্যবহার করতে পারি। এটা যেহেতু পুরোটাই একটা লেন্স ফ্লেয়ার ব্যাকগ্রাউন্ড হবে, সো পার্টিকেল বলতে আমরা এখানে আলাদা একটা ব্রাশ ব্যবহার করতে, এখন পর্যন্ত কিন্তু রেগুলার ব্রাশ ব্যবহার করে আমরা এইটুকু বানাইছি। সো এরপরে হচ্ছে স্পেশাল কিছু, আজকে ব্রাশ টুল টপিক হচ্ছে ব্রাশ টুল। এর মানে স্পেশাল কিছু ব্রাশ ইফেক্ট আছে যেই ব্রাশগুলো দিয়ে আমরা পার্টিকেল টাইপের জিনিসপত্র বানাইতে পারবো। সো নতুন একটা লেয়ার দিলাম, এর নাম দিলাম হচ্ছে পার্টিকেল। এন্ড ব্রাশ টুলের ভিতরে আসার পরে জাস্ট এখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে এবং এই উইন্ডোর ভিতরে অনেক ধরনের ব্রাশ ইফেক্ট অলরেডি আমার আছে, কারণ এই জিনিসগুলো আপনাদের থাকবে না। আমার এখানে অনেক কাস্টম ব্রাশ ডাউনলোড করা আছে যেগুলা মোটামুটি আমি ব্যবহার করি। আপনারা চাইলেও আপনাদের দিব না, আপনারা ডাউনলোড করে করে নেবেন। সো এখানে দেখেন ড্রাই মিডিয়ার ভিতরে কিছু ব্রাশ আছে, ওয়েট মিডিয়ার ভিতরে এখানে বেশ কিছু স্পেশাল ইফেক্ট টাইপের জিনিসপত্র আছে। হ্যাঁ, সো এটা যদি আমি একটু বড় করি, দেখেন বড় করার পরে এখান থেকে কালারটা চেঞ্জ করে এই সানলাইট টাইপের একটা কালার দিলাম। এটা যদি হালকা করে এদিকে মারিয়ে দেয়, দেখেন এরকম একটা ভয়ঙ্কর ইফেক্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, হরর ইফেক্ট তৈরি হয়ে যাবে। ওকে, সো এরপরে আমাদের লাগবে হচ্ছে পার্টিকেল ডিসপারশন ইফেক্ট, স্মোক, সানশাইন, স্প্রেড, এই যে ডিসপারশন। ঠিক আছে, সেখানে অনেক ধরনের ডিসপারশন আছে, যে ডিসপারশন গুলো মোটামুটি আমি হচ্ছে ফায়ার পার্টিকেল বা এই টাইপের কাজের জন্য ব্যবহার করে থাকি সাধারণত। এরকম, ঠিক আছে। সো আগের গুলো বাদ আমরা নতুন করে জাস্ট একটা ডিসপারশন ব্যবহার করব। ব্রাশ কেমনে, হ্যাঁ অবশ্যই দেখাবো। ব্রাশের 14 গোষ্ঠী নিয়ে আজকে ক্লাস হবে টোটালি। দেখেন তো এখন এই জিনিসটা দেখতে একটু মজাদার লাগতেছে না? উল্কোপিন্ডা, হ্যাঁ লেন্স ফ্লেয়ার তো ওইটারই বলে। সো এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এখন কিন্তু আমাদের মার্কেটে সেলেবল হয়েছে। এখন আমরা চাইলে এটারে অ্যাজ এ কি বলে এটারে লেন্স ফ্লেয়ার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা সেল করতে পারি। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রজেক্ট। এটারও মোটামুটি 300 পিক্সেল 300% বড় করি। ওকে, 300% বড় করে এ পর্যন্ত দাঁড়াইছে। আমরা এটারে সেভ করি হচ্ছে L2। সো আমাদের দুইটা সেলেবল ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এখন চলেন কাস্টম ব্রাশগুলা কোথায় পাবেন এবং ওইগুলা কিভাবে আপনি ব্যবহার করবেন, আর যেগুলা টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে সেই জিনিসগুলোকে কিভাবে চুরি করে ফ্রিতে ব্যবহার করবেন। সো আমরা চলে আসি এখান থেকে নতুন একটা সলিড কালারে, কাইন্ড অফ ব্ল্যাক কালার। আচ্ছা, সো ব্রাশের ভিতরে যে ইফেক্টগুলো আপনারা দেখছেন, আমার যে ইফেক্টগুলো আছে এখানে প্রত্যেকটাই হচ্ছে আমার কাস্টম ব্রাশ ডাউনলোড করা এবং এগুলো সম্পূর্ণ কমপ্লিটলি ফ্রি, কারণ আমি সবসময় ফ্রি জিনিস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি যদি পাওয়া যায় খুঁজে। কিছু কিছু জিনিস আছে প্রিমিয়াম, যারা ফ্রিতে দেয় তাদের জন্য, তাদের কাছ থেকে নিতে পারে। ব্রাশ যে নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতরে সকল ধরনের ব্রাশ। হ্যালো, Recording stopped. হ্যালো, হ্যালো,
Recording in progress. ব্রাশ যে এটা হচ্ছে ভেক্টিজির একটা ওয়েবসাইট। ভেক্টিজি জানেন আপনারা যে ভেক্টিজি হচ্ছে একটা মাইক্রোস্টক সাইট, এন্ড ভেক্টিজির একটা সম্ভবত বলতে পারেন আপনি সিস্টার কনসার্ন টাইপের কিছু একটা। এখানে সকল ধরনের ব্রাশ আছে, ফ্রি এবং পেইড। সো এখান থেকে আপনি ভেক্টর ফাইল ডাউনলোড করতে পারবেন, ফটোস, ভিডিওস, ব্রাশেস। বেশিরভাগ এই ওয়েবসাইটটা ব্রাশের জন্য বিখ্যাত। সো এখান থেকে সকল ধরনের ব্রাশ আপনি ব্যবহার করতে পারবেন। সো আমি এখানে যে ব্রাশগুলো ব্যবহার করি, যা দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে নাম লেখা আছে, যেমন ড্রাই মিডিয়া, ওয়েট মিডিয়া, স্পেশাল ইফেক্ট, তারপরে হচ্ছে ওয়াটার স্প্লাশ, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ড্রিপ অ্যান্ড স্লপ, তারপরে স্মোক, সানশাইন, তারপরে ব্লাড, ডিসপারশন, প্রত্যেকটা জিনিস আপনার ওই জায়গাতে আছে। সো এখান থেকে কিভাবে ডাউনলোড করবেন, মনে করেন যে আপনি এখানে ব্লাডের ব্রাশ ডাউনলোড করবেন। ব্লাড, জাস্ট ব্লাড লিখে সার্চ করেন, সময় লাগতে পারে। দেখেন এখানে মোটামুটি ব্লাডের সবগুলো হচ্ছে ব্রাশ। কিছু কিছু আছে প্রিমিয়াম লেখা, যেগুলো এগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে। বাকি যা আছে সবগুলো হচ্ছে একদম কমপ্লিটলি ফ্রি, এবং এক একটা ফাইলের মধ্যে 20টা করে ব্লাডের ইফেক্ট আছে, সরি ব্রাশের ইফেক্ট আছে। সো আমরা যদি আমরা স্ক্যান ইফেক্ট, যেগুলো হচ্ছে ফটো ম্যানিপুলেশন বা সিনেমা পোস্টারের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যে ওই যে কাটা ফাটা দাগ টাগের জন্য যেগুলো লাগে। সো তারপরে হচ্ছে যে গোস্টের টাইপের, যদি এখন যেমন হ্যালোইন আসতেছে, গোস্ট টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই ধরনের ব্লাডের জিনিস আপনি নিতে পারেন। জাস্ট এটা এখান থেকে ফ্রি ডাউনলোডে চলে আসেন। ফ্রি ডাউনলোডে আসার পরে ওয়েবসাইট কি দিয়ে লাগবে নাকি আপনারা জানেন এটা সম্পর্কে? জানার কথা, এটা তো 1-2 বাচ্চারাও জানে, তারা তো মোটামুটি অনার্স মাস্টার্স পাস করে ফেলছেন। ইয়েস, সবাই জানে। সো এটা ওপেন করেন। ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের একটা ফোল্ডার আসবে, এন্ড এর ভিতরে দেখেন brush.abr, এটা হচ্ছে ফটোশপের ব্রাশ ফাইল। জাস্ট এর উপরে ডাবল ক্লিক করেন, তো অ্যাফিনিটিতে ওপেন হয়ে যাচ্ছে। ব্রাশ অ্যাফিনিটিতে কাজ করে, সমস্যা নাই। এর ভিতর থেকে আমরা ওপেন উইথ ফটোশপ, ওপেন উইথ ফটোশপ নাকি সমস্যা নাই, ফটোশপের ভিতরে চলে আসি। আমি এখান থেকে ব্রাশ, তারপরে এখান থেকে আমরা হচ্ছে যে ইম্পোর্ট ব্রাশ, ঠিক আছে, ইম্পোর্ট ব্রাশে আসেন। ডাউনলোডস এর ভিতর থেকে আপনার যে ব্রাশটা আছে এই ব্রাশটাকে ধরে জাস্ট লোড করে দেন এখানে। এটা মোটামুটি লোড হয়ে যাবে, এন্ড লোড হওয়ার পরে আমরা ওটা ডাউনলোড করছি কি দেখেন, একদম সবার লাস্টে দেখেন 20 স্কয়ার ব্রাশ, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের কাটা ফাটা ব্লাড আপনি দেখতে পাবেন। ওয়াও, এটারে যদি মোটামুটি আমরা বডির উপরে বসাই বা ব্ল্যাকের উপরে, সরি হোয়াইটের উপরে, তাহলে মনে হয় দেখতে ভালো লাগে। আর লালটা তো কমপ্লিট লাল হয় নাই, কমপ্লিটলি রেড। এখানে আরো বেশ কিছু স্টাইল আছে, ঠিক আছে। সো এই ধরনের স্টাইলিশ বিষয়গুলো ব্যবহার করে আপনি যে কোনো ব্রাশ আপনি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন। সো এটা হচ্ছে ব্রাশের জন্য ওয়েবসাইট, এখান থেকে সকল ধরনের ব্রাশ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে কিছু কিছু ব্রাশ যেগুলো প্রিমিয়াম, কিন্তু একটু খুঁজে পাওয়া কষ্টকর, যেমন স্প্লাশ টাইপের, কফি স্প্লাশ, যেমন এখান থেকে হচ্ছে ওয়াটার স্প্লাশ, স্প্লাশ। এখানে অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক ধরনের ব্রাশ আছে, দেখেন যেরকম ওয়াটার স্প্লাশ, কফি স্প্লাশ, তারপরে হচ্ছে আপনার ক্রিম স্প্লাশ, ওয়েলের জন্য অয়েল, এই ধরনের, তারপর ডাস্ট স্প্লাশ, অনেক কিছু আছে। সো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনারা ডিসপারশন ইফেক্ট যা আছে এগুলো ডাউনলোড করে মোটামুটি ব্যবহার করবেন। এবং আমরা কিছু কিছু জিনিস দেখি কি, যে এই ধরনের ইমেজ থাকে, যেই যে ইফেক্টগুলো হচ্ছে এই ধরনের ক্রিম ইফেক্ট বা ক্রিমের টাইপের যে জিনিস, এই ধরনের ব্রাশ কিছু কিছু আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। যখন আমরা কোনো প্রোডাক্টের প্রমোশনাল ডিজাইন করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই ধরনের জিনিসগুলো প্রয়োজন হয়। কিন্তু এটা আছে একটা ইমেজ। সো ইমেজ থেকে আমরা কিভাবে ব্রাশ ক্রিয়েট করব সেই জিনিসটা একটু দেখি। এখানে তো ওয়াটারমার্ক হয়ে যাচ্ছে সবগুলাতে। সো এটারে কি করব, প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে। এখান থেকে এই সাইডে চলে আসেন, ছবিটার আগে সেভ করেন, ঠিক আছে। ছবিরে আচ্ছা কপি পেস্ট করবেন। আমরা ওয়াটারমার্ক রিমুভের জন্য একটা এআই টুল ব্যবহার করি, যে ওয়াটারমার্ক রিমুভার.io, এখান থেকে কপি ইমেজ করেন, এন্ড এই জায়গা থেকে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। পেস্ট করলে হবে,
আসছে না তো, ড্র্যাগ করে ধরে নিয়ে এসে সাইডে দিলাম, দেখি ওয়াটারমার্কটা রিমুভ হয় কিনা। এই যে ওয়াটারমার্কটা মোটামুটি রিমুভ হয়েছে। হওয়ার পরে এখান থেকে আমরা ইমেজটারে ডাউনলোড করে নিয়ে যাই। ডাউনলোড করে নিব হচ্ছে ফটোশপের মধ্যে। এই যে নিচের দিকে যে আলাদা অংশ আছে, বাড়তি যে অংশটা আছে, এটা আমরা ক্রপ টুল দিয়ে এখান থেকে কেটে দেই। ক্রপ টুল কই, আমার ফটোশপে ক্রপ টুল নাই মনে হয়। আচ্ছা, এখন এই জায়গাতে একটা ইমেজের ভিতরে যেই অংশগুলো সাদা থাকে, ব্রাশ তৈরি করলে ওই জিনিসগুলো ইনভিজিবল থাকে, দেখা যায় না। যে অংশগুলো কালো থাকে ওই অংশগুলো ভিজিবল থাকে। সো এখানে আমাদের কালো কোনো অংশ নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বেশি সাদা এবং উপরে যে আমাদের যে প্রোডাক্টটা, ম্যাটেরিয়ালসটা যেটা আমরা মূলত ব্রাশ বানাবো, ওইটা একটু কম সাদা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কালারের লেভেলটাকে একটু কম বেশি করে আমাদের মূল যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটাকে আরেকটু ডার্ক করতে পারি। হ্যাঁ, এইরকম ভাবে জানেন কমপ্লিটলি প্রত্যেকটা শেড, তারপরে হচ্ছে কালার, সবগুলো আলাদা আলাদা ভাবে সুন্দর মতো দেখা যায়। ঠিক আছে, আর যে যে সাদা এরিয়া দেখা যাচ্ছে এগুলা কিন্তু আপনি খুঁজে পাবেন না পরে। ওকে, এরকম ভাবে আমাদের যে মেইন ম্যাটেরিয়াল, প্রধান যে জিনিসটুকু প্রয়োজন ওইটুকু সুন্দর মতো আগে হচ্ছে ইয়া করে নিতে হবে, সাদা কালো টোনে নিয়ে আসতে হবে। এবার আমরা যাব হচ্ছে এডিটে যাওয়ার পরে দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট। ডিফাইন ব্রাশ প্রিসেটে আসার পরে এখান থেকে আপনি জাস্ট একটা নাম দিয়ে দেন, এটা হচ্ছে মিল্ক স্প্লাশ। ঠিক আছে, এইবার এই সেম জিনিসটা আপনি যে কোনো জায়গাতে ডেলিভারি দিতে পারবেন। মনে করেন যে আপনি কালো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা বানাইছেন এইটার এইরকম ভাবে দেবেন। দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে, এখন মজা না? ব্রাশগুলোর নাম, ব্রাশের কোনো নাম নাই, আপনি যা করবেন তাই। ব্রাশের ভিতরে আছে মেটাডর, অল টাইম, তারপরে হচ্ছে ওই যে বাসের মধ্যে আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র হতে পারে। সো আপনার যেটা মন চায় আপনি সেটাই নেবেন। বুঝতে পারছেন কাস্টম ব্রাশ কিভাবে তৈরি করবেন? আচ্ছা, চলেন আমরা আরেকটা ছবি দিয়ে অন্য স্টাইলের আরেকটা ব্রাশ দেখি। সো এটা আমি জাস্ট কেন করছি যে এটা পছন্দ হয়েছে, কিন্তু এটা ওয়াটারমার্ক ছিল। যদি এরকম কিছু হয় যে কোনো কিছুর ওয়াটারমার্ক নাই, মনে করেন যে আপনি একটা এরকম একটা মানুষের একটা ব্রাশ বানাবেন, মনে করেন যে এক জোড়া কাপল, এই কাপলের আপনি আসলে ব্রাশ বানাবেন। ঠিক আছে, সো এই কাপলের ছবিটা মানে যে কোনো কিছু হইতে পারে, আপনি যে কোনো কিছু দিয়ে ব্রাশ বানাইতে পারেন। ঠিক আছে, সো যেটা দিয়ে ব্রাশ বানাবেন ওই ছবিটা আপনি প্রথমত ফটোশপে নিয়ে আসবেন। এবং এখানে এখানে মাথায় রাখতে হবে কি যে এই অবজেক্টের ভিতরে যেই অংশগুলো কালো আছে, ব্রাশ তৈরি করার পরে শুধুমাত্র ওই জিনিসগুলোই দেখা যাবে, আর যে অংশগুলো সাদা আছে ওই জিনিসগুলো দেখা যাবে না। তাহলে আমাদের এখানে ব্রাশ তৈরি করলে এই যে কাপল আছে শুধু কাপলগুলো দেখা যাবে, আর বাইরের সাদাগুলো দেখা যাবে না। আমরা একটা লেয়ার সিলেক্ট করে ডিফাইন, এখান থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এর নাম দেন হচ্ছে কাপল। এই যে কাপলের ব্রাশ তৈরি হয়ে গেছে। এখন এটা আপনি যে কোনো কিছু বসাইতে পারেন। মনে করেন যে এখানে হলুদ কালার একটা কাপল দিলেন, তারপরে এখানে হচ্ছে নীল কালার একটা কাপল দিলেন, তারপরে এখানে একটা লাল কালারের কাপল দিলেন, তারপরে এখানে একটা কমলা কালারের কাপল দিলেন। বুঝতে পারছেন পুরো বিষয়টা? একদমই সহজ। আপনারা রেগুলার ব্রাশ যেভাবে ব্যবহার করেন সেভাবেই করতে পারবেন। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি চাইলে যে এই যে ব্রাশগুলো বানাইছেন এইগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেরকম করি আমরা, মাস্কিং করি, সেই জিনিসও এই ব্রাশগুলো দিয়ে করতে পারবেন। হ্যাঁ, এগুলো সেভ থাকবে, এগুলো আপনার ব্রাশ প্রিসেটের মধ্যেই সেভ থাকবে। খুঁজে পাইতে হলে ব্রাশে যাবেন, এখান থেকে এখান থেকে হচ্ছে এই যে ব্রাশের এই যে নিচের দিকে দেখেন এই যে মিল্ক স্প্লাশ বানাইছিলাম আগেরটা আছে, তারপরে কাপল স্প্লাশ আছে। এখন আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে আপনি মনে করেন যে একটা কাপল ব্রাশ বানাইছেন, এখন এই ব্রাশটা আপনি চাচ্ছেন আপনার অন্য আরেকটা বন্ধুর কাছে পাঠিয়ে দেবেন। এই ব্রাশটা আপনি বলছেন যে বন্ধু তোমার জন্য একটা ব্রাশ বানাইছি, এটা তুমি আমি ব্যবহার করে দাও, কি মজা, মাথার উপর দিয়ে কেন যাবে? তাহলে কি করবেন, এই ব্রাশটারে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এক্সপোর্ট ব্রাশ করতে হবে। এক্সপোর্ট ব্রাশ করে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে রাইট ক্লিক, আর এখান থেকে দেখেন এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ দিলাম, সিলেক্ট করে এটা হচ্ছে কাপল ব্রাশ। ঠিক আছে, এটা ডাউনলোডস এর মধ্যে সেভ করি।
এখন এই কাপল ব্রাশটা আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা যারা পিসিতে আছেন তারা একটু ব্যবহার করেন তো। এই যে কাপল ব্রাশ, ফাইল কি সেন্ড হবে? আচ্ছা হোয়াটসঅ্যাপে দিচ্ছি, হ্যাঁ। কাপল ব্রাশ, ইয়েস, নেন। এই কাপল ব্রাশটা জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করে আপনারা ব্যবহার করেন তো দেখি। Recording stopped. মাথার উপর দিয়ে কেন গেল স্যার? আমি তো সহজ করে দিচ্ছি জিনিসগুলারে। আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ ভাষা এবং সহজ পদ্ধতিতে আমি আপনাদের ব্রাশ তৈরি এবং ব্রাশের ব্যবহার শিখাইছি। কাপল বানাইতে পারছেন? জাস্ট কি করবেন, ইনস্টল করে রাইট ক্লিক করে একদম নিচে চলে আসবেন। এডিটে গিয়ে পরে কেমন করছেন, এডিটে যাওয়ার পরে এই যে ডিফাইন ব্রাশ প্রিসেট, এই যে কাপল ব্রাশ কে ইনস্টল করে বানাইতে পারছেন বলেন? ফটোশপে অটো কোনোদিন সেভ থাকে না, ইনস্টল করার আগে তারপরে সেভ থাকে। সবকিছু যদি অটো হইতো তাইলে রাত্রে মনে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেন আমি সুন্দর একটা ব্রাশ বানাইছি, সেই ব্রাশ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে সেল করতেছি। অটো হয়ে যেত, অটো। আমরা তো এআই না, আমরা সব ম্যানুয়াল। আচ্ছা আপনারা অলমোস্ট 100 মানুষ আছেন, কারো কেউ কি পিসিতে জয়েন নাই? ওই ব্রাশটা ইনস্টল করে একজন একটু আমাকে ইয়ে করে। হ্যাঁ, ইনস্টল করার পর আপনি যে কোনো একটা ফাঁকা লেয়ার নেবেন, তারপরে ব্রাশ টুল সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, একদম নিচের দিকে দেখবেন কাপল লেখা আছে, ওখানে ক্লিক করে আপনি ব্রাশটা ব্যবহার করে দেখেন। এতগুলো আল্লাহর বান্দা ক্লাস করে, কেউই যদি ব্রাশ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম কিভাবে, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস নিব। সেই ছোটবেলায় ক্লাস নিয়ে এসেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, মাস্কিং করা, ব্লেন্ড করা, ম্যানিপুলেশন শিখছি, সবকিছুতে ব্রাশ টুল দিয়ে আমরা কাটাকাটি করছি একই রকম। হায় হায়, আপনারা যদি এখন বিদ্যুৎ চলে গেছে, ওকে কংগ্রাচুলেশনস, ঠিক আছে সমস্যা নেই। আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা ক্লাস এখানেই শেষ। আপনাদের প্রশ্ন, পরামর্শ, কথাবার্তা থাকলে বলতে পারেন, আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি। হ্যান্ড রেজ করেন, আমি মাইক্রোফোনের অ্যাক্সেস দিচ্ছি। জি পিঙ্কার সরকার বলেন। স্যার ওই যে লাইট ইফেক্ট দেখানোর কথা ছিল স্যার, ইলাস্ট্রেটর দিয়ে স্যার, ওইটাকে স্যার লাইট ইফেক্ট তো না, ফটোশপ দিয়ে তো দেখাইলাম, ইলাস্ট্রেটর নিয়ে পরে আবার যেদিন কাজ করি ওই দিন দেখাই দিবানি। ওকে স্যার, সমস্যা নাই। ধন্যবাদ স্যার। জি স্যার। লিমন আহমেদ হয়েছে, কাপল হয়েছে তো, হ্যাঁ গুড। জগৎ, আমার স্যার ক্লাস করতে করতে জগৎ আপনি কোন জগৎ, সৌর জগৎ না পৃথিবী জগৎ? স্যার পৃথিবী জগৎ স্যার। স্যার আপনার প্রিভিয়াস ক্লাসের রেকর্ডগুলো পাবো আপনার ইউটিউব চ্যানেলে? স্যার আমি ইউটিউব চ্যানেলে আজকে প্রথম যুক্ত হলেন, ইয়ে করেন, এই যে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, লিংক ওখানে আছে, দেওয়া আছে অলরেডি, আবার দিয়ে দিবেন। স্যার ইউটিউব চ্যানেলে তো স্যার প্রিভিয়াস ক্লাস সবগুলো। হ্যাঁ প্রিভিয়াস ক্লাস পাবেন, নতুন ক্লাসও পাবেন, সবই পাবেন। স্যার আমাদের এখন যে ক্লাসগুলো চলতেছে এগুলোর কি আপনি রেকর্ড দিচ্ছেন এখন? এগুলার রেকর্ড আমি রেগুলার দিই না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা দিই, আর বাকিগুলো হচ্ছে প্রিভিয়াস ক্লাসের সাথে সিমিলার থাকে তো এই জন্য ওগুলো দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। সমস্যা নেই, তারপরে না বুঝতে পারলে নেক্সট ক্লাসে হচ্ছে ওগুলো নিয়ে কথা বলবো আমরা, যতটুকু বুঝতে পারেন প্র্যাকটিস করবেন, বাকিটা আমরা ক্লাসে সলভ করবো, সমস্যা নেই। ওকে স্যার। ঠিক আছে, ওকে ওকে স্যার। নীলুফা সুলতানা বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার লাইট ইফেক্ট নিয়ে প্রশ্ন ছিল। স্যার অ্যাডোবি স্টকে যারা লাইট ইফেক্ট নিয়ে কাজ করে স্যার, মানে দেখলাম যে তারা ফাইল ট্যাব দুটো আপলোড দেয়, জেপিজি এবং পিএনজি। স্যার এই দুটো কিভাবে একসাথে আপলোড দিব? দুটো একসাথে তো আপলোড হয় না, পিএনজির ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি আলাদা, জেপিজির আলাদা। স্যার তাহলে তাদের একটা ডিজাইনের মধ্যে দুটো কিভাবে শো করে, জেপিজি এবং পিএনজি? সেটা তো বলতে পারি না। স্যার এটি স্ক্রিনশট দিয়ে দেখাবো। অ্যাডোবি স্টকের আপলোডের স্ট্র্যাটেজি তো আলাদা।
যে ট্রান্সপারেন্ট ফাইল আলাদা, পিএনজি ট্রান্সপারেন্ট ফাইল হলে কি রিকোয়ারমেন্ট, তারপরে হচ্ছে পিএনজি আর জেপিজি। স্যার তাহলে যে কোনো একটা ডিজাইনে যদি দুইটা আপলোড দিই তাহলে সেম কন্টেন্ট হিসেবে ধরবে না? হ্যাঁ, অবশ্যই সেম কন্টেন্ট হিসেবে ধরবে। স্যার তাহলে ওরা কিভাবে আপলোড দিছে বাকিরা যারা কাজ করে? বাকিরা যারা কাজ করে হইতে পারে যে ইয়াটা আপনার কি বলে জেপিজি ফাইল যেটা ওইটা আলাদা, তারপরে হচ্ছে আপনার পিএনজি ফাইলটা হইতে পারে এসভিজি টাইপের কিছু, বা ইলাস্ট্রেটর দিয়ে বানানো এসভিজি টাইপের হইতে পারে। আমি শিওর জানি না ওটা কিভাবে দুইটা দিয়ে আপলোড করে, ঠিক আছে? জি স্যার। স্টক ফুটেজ কিভাবে আপলোড দিব, কোন রেশিওতে? ইয়ামিন বরিশাল বলেন। এমডি ইয়ামিন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমি